একটা কতিপয় একটা বাইক আরোহী যখন যাইতে আসে তখন এই জায়গার মধ্যে তার বাইকটা ওই দিকে জাম মারে ঘুরে ফিরে গেছে। একবার আমার নিজের এলাকার টমটমের লোক মিলরা ওই লোকটারে ওইখান থেকে উপরে উঠাইছে, উঠানোর পরে একবার লোকটা দেখা পাইয়া আসবে। এই কাজটা কতদিন ধরে চলছে? এখানে আজকে 10-12 দিন ধরে করে। আজকে 3 দিন ধরে কোনো ওয়ার্ক নাই, কেউ নাই, দেখাশোনার পর্যন্ত কেউ আসবে না। মানে এত ডেঞ্জারাস অবস্থা হয়েছে। মেইন রোড এখান থেকে মন্ত্রী মিনিস্টার আমরা সব চলাফেরা করে, এরা বারে 16বার পঁচিশ, এরা লাস্ট ইয়ে আমাদের করতে আসে কপালে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া কাজের মুখী চলছে। এই কথাটা কে যা ওই একটা ম্যানেজার বলে, তারা বলে ম্যানেজার, আমি চিনি না, কালো করে একটা ছেলে এখানে খুব তর্ক বিতর্ক করছে। ওরা ছিল, তোমরা ছিল না, ওই যে ছেলেরা তর্ক বিতর্ক করছে। কাজ কি কোনো উন্নত কাজ দিতেছে মনে হচ্ছে? না না, কি কাজের কোনো সিস্টেমই তো নাই। আপনার স্মার্ট সিটির মধ্যে কাজ করলে বোর্ড লাগায় কাজ করতে হয়। জনসাধারণের কোনো পয়সারও মূল্য নাই, এসব কাজে কোনো মূল্য নাই জনসাধারণের জীবনের মধ্যে। এরকম কাজে মানুষের আর মরণ পদ্ধতি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, একদম তো গ্যারেন্টি। আপনারা দেখেন না কী অবস্থা ছিল। এই জায়গাটার নাম বাটিটা, এই জায়গাটা 13 নম্বর ওয়ার্ড, ভাটিয়ানগর পশ্চিমপাড়া। আজকে কাজ করতেছে এখানে 8-10 দিন হইব আর কি। গর্তটা করছে, তো গর্তটা যখন করছে এটা তো অনেক বড় করে গর্তটা করছে। তো করছে আর পরে তখন ওনারে কইছি আর কি যে এটা তো একদম রোডের সঙ্গে, হ্যাঁ মানে একদম রাস্তার সঙ্গে। তখন ওনারে দাঁড়ালে কইলাম যে এখানে আপনারা একটা বোর্ড দিয়ে দেন, ওই যে লোকগুলি কাজ করতেছে। হ্যাঁ, ও তারা কইছি তোমরা এখানে যখন কাজ করতেছ রাস্তার এখানে বোর্ড দিয়ে দাও, তাইলে বোর্ড দিলে মানে আর অ্যাক্সিডেন্ট হইতো না। এটা তো একদম মানে রোডের সঙ্গে এরকম। তো তারা তো আমরা স্মার্ট সিটির কাজ মানে এইভাবেই সব জায়গাতে করি, বোর্ড টোড আমরা দিই না, করি না এরকম। তখন তারা কইলাম দেখো এই জায়গাটা তো টার্নিং, হ্যাঁ, তারপরে এখানে কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখানে কিন্তু লোকও মারা গেছে। এই যে রাস্তাটার ওই সাইডটা বট গাছটার ওইদিকে কিন্তু জায়গাটার মধ্যে লোকও মারা গেছে। হ্যাঁ, একজন ভদ্রলোক এয়ারপোর্টে চাকরি করতো, অনেক আগে এই লোকটাও মারা গেছে। তখন তারারে কইলাম, তো কইলাম আমার পরে তারা এটার কোনো পাত্তই দিল না। তো আপনি কমপ্লেন করেন কেন? প্রথমে কইলো যে কি জানি ডিএম না তার কাছে কমপ্লেন করতে, তারপরে কইলো পারলে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করেন। আমি কারে এখানে কমপ্লেনের কি আছে, তোমারে কইলাম একটা বোর্ড দিয়া দিলেই তো ওই জায়গাটার মধ্যে, তাইলে আর হয় না। এই তো আচ্ছা কি করে যে শুনলো না, কইলো এর মধ্যে আজকে 2-3 দিন ধরে তারা আবার মানে 3-4 দিন হয় কাজেই আয় না। হ্যাঁ, কাজে আয় না। এর মধ্যে আজকে সকালবেলা হইলো কি যে ওই একটা লোক বাইক দিয়ে যাইতেছে ঘুরে, তখন কত 5টা হইব এরকম হইতে পারে। এই লোকটা এই কোনাটার মধ্যে, এই যে এই কোনাটার মধ্যে আইয়া লোকটা পড়ে গেছে। তখন যাইয়া শেষে মানে স্লিপ কাটতেই বোধহয় বসতে নাকি। তখন এবার আমি যাই আরেকটা টমটম যাইতে লাগছিল, তারপরে যাইয়া টানেরে ধুইরা উঠাইছি আর কি। তো গেল গা মানে অনেকগুলি স্কুল বাস আইয়া, কিন্তু বাস আইয়া সেটা এখানে থামে, বাচ্চা নামে, উল্টা দিকে বাচ্চা যায়, এদিকে বাচ্চা যায় এরকম। তখন তারা এইটাও বলছি যে এখানে অনেকগুলো স্কুল বাস থামে কিন্তু স্টপেজে। হ্যাঁ, তারপরে তোমরা বাচ্চারা নামে কোনো কারণে বা যেই হারে রাস্তাতে জাম লাগে, হ্যাঁ তোমরা এখানে বোর্ড দাও, বোর্ড দিয়া তারপরে তোমরা কাজ করো। এখন আমরা এইভাবে স্মার্ট সিটির কাজ করি না, আমরা কোনো কাজই করি। হ্যাঁ, আজকে সকালবেলা হয়েছে। হ্যাঁ, আরো যে আজকে যে এতদিন পর্যন্ত তারা আইতাছে না, হ্যাঁ এইভাবে বললে তো এখানে আরো ঘটনা ঘটতে পারে। তো ওরা তো নাই, তারপরে ওরারে মানে দেখলাম হ্যাঁ কাজ করুক, এখানে একটা বোর্ড দিয়ে কাজ করুক বা কাজটা যেন তাড়াতাড়ি করে। আজকে 4-5 দিন ধরেই তো তারা নাই। এটা 13 নম্বর ওয়ার্ড, ভাটিয়ানগর।